আসলে দেখেন গ্রাম পুলিশের বিজয় উল্লাস, এতদিনের কষ্টের ফসল ভাই আমরা পাইছি ইনশাল্লাহ। এবং কি পেয়েছি সেটা লাল ভাই মিডিয়ার সামনে বলবে। আমাদের কি হয়েছে বা কি পেয়েছি সেটা আমাদের লাল ভাই আসলে মিডিয়ার সামনে বলবে, আপনারা সবাই জানতে পারবেন। লাল ভাই অবশ্যই আপনারা ধৈর্য ধরে শুনবেন বা দেখবেন, একটু করে দেখতে পাবেন। আপনারা সবাই যুক্ত থাকেন, ইনশাল্লাহ গ্রাম পুলিশ বাহিনীর বিজয় হয়ে গেছে। আপনারা একটু পরেই জানতে পারবেন আসলে লাল ভাই মিডিয়ার সম্মুখীন হবে, মিডিয়ার মুখোমুখি হবে এবং মিডিয়ার মাধ্যমে আপনাদের প্রকাশ করা হবে আসলে আমাদের কি হলো। আপনারা বিজয় উল্লাস করার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন ইনশাল্লাহ। মিডিয়া সহ লাল ভাই পিছনে আসতেছে, মিডিয়ার সামনে লাল ভাই প্রকাশ করবে। তো ইনশাল্লাহ এতদিনের কষ্টের ফসল, এতদিনের শ্রম বৃথা যায় নাই। আল্লাহ পাক আমাদের দিকে সুনজর দিছে, আমাদের বিজয় হয়ে গেছে ইনশাল্লাহ। কি হয়ে গেছে সেটা এখনই লাল ভাই আপনাদের মাঝে মিডিয়ার মাধ্যমে বলবে। অনেক মিডিয়া লাল ভাইকে ঘিরে ধরছে এবং সেটা হচ্ছে গ্রাম পুলিশের দেখেন বিজয় উল্লাস। দেখেন ভাই বিজয় উল্লাস দেখেন, এই বিজয়টা আসলে ভাই কি বলবো, বলতে গেলে কান্না আসতেছে। কতদিন যে কষ্ট করছি ভাই সেটা আসলে বলার মতো না, সেটা বলার মতো না ভাই। কত গ্রাম পুলিশের বিজয় উল্লাস দেখেন, গ্রাম পুলিশের বিজয় উল্লাস করতেছে দেখেন। লাল ভাই 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 দেখেন দেখেন এখন আমরা পছন্দ আসলে আবেগপ্রুত আসলে দেখেন গ্রাম পুলিশ উল্লাস করতেছে। বিজয় হয়ে গেছে ইনশাল্লাহ। এখন ঘোষণা করা হবে আসলে আমাদের কি হলো, এখন ঘোষণা করা হবে আমাদের কি হলো। আপনাদের কাছে বক্তব্য দিবেন লাল ভাই। লাল ভাই এখন আপনাদের মাঝে দেখি 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 ভাই কেউ লাইভে ফোন দিবেন না, ভাই কেউ লাইভে ফোন দিবেন না, লাইভে কেউ ফোন দিবেন না, লাইভে কেউ ফোন দিবেন না।
জানতে পারবেন, লাল ভাই আপনাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে আমার ফোনে কেউ ফোন দিয়েন না ভাই, আমার ফোনে কেউ ফোন দিয়েন না, আমার একটাই ফোন ভাই, এই ফোনে সিম ভরা আছে। সুতরাং আমাদের কি হলো সেটা লাল ভাই এখন মিডিয়ার মাধ্যমে প্রকাশ করবে। আপনারা সবাই ধৈর্য সহকারে আমার লাইভটি দেখুন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন। দয়া করে লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন, যেন সকল গ্রাম পুলিশ বিজয় উল্লাসটা করতে পারে, সারা বাংলাদেশের সকল গ্রাম পুলিশ বিজয় উল্লাসটা করতে পারে। সেই লক্ষ্যে আমার লাইভটি ভাই সবাই শেয়ার করে দিন। বসতে পারতেছি না দাদা। আসলে আমাদের কি হয়েছে, আপনারা একটু ধৈর্য সহকারে লাইভটি দেখুন, ইনশাআল্লাহ সকল কিছু জানতে পারবেন। আমাদের মাঝে এখন লাল ভাই বক্তব্য দিবে, আমাদের মাঝে এখন লাল ভাই বক্তব্য দিবে। আপনারা সবাই ধৈর্য সহকারে বক্তব্যগুলো শুনুন। মিডিয়ার মাধ্যমে লাল ভাই এখন বক্তব্য দিবে। ইনশাআল্লাহ এই বিজয় শুধু আমাদের না, এই বিজয় শুধু আমরা যেখানে আন্দোলন করছি বা সংগ্রাম করছি, কষ্ট করছি, এই বিজয়টা শুধু আমাদের নয়, এই বিজয়টা আপনাদের সকলের, এই বিজয়টা আপনাদের সকলের। অবশ্যই অবশ্যই শুনবো। এই আনন্দ বা এই আনন্দ শুধু আমাদের নয়, কয়েকটা দিন অনেক পরিশ্রম করছি, অনেক কষ্ট করছি, কয়েকটা দিন আল্লাহ পাক দেখেন, হাজার হাজার গ্রাম পুলিশ সদস্যরা, হাজার হাজার চারিদিকে ভাই, আর আপনারা ঘরে বসেছিলেন ভাই। দেখি দাদা একটু সবাই বসেন বসেন। আর আজকে সে সমন্বয়কারী আমরা আছি, সকলে আমাদের ভাই দয়া করে কেউ ফোন দিবেন না, দয়া করে কেউ ফোন দিবেন না, লাইভটা কেটে যাবে। আমি একেবারে কথা বলবো, একবারে আমাদের দাবি দেওয়া মেনে নিয়েছে, সেগুলো আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো যে আমাদের কি কি দাবি দেওয়া সরাসরি মেনে নিয়েছে। দু একদিনের ভিতরে কথা বলতে হবে, আমাকে থাকতে হবে, তার জন্য 2-1 দিনের মধ্যে 7টা দাবি ছিল। এখন আমরা 5 জন সমন্বয়কারী, না 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 এখন না, সমন্বয়কারী আগে আমাদের আসক, এখনো সচিবালয়ের গেটে লোক আছে, আর আমাকে বলে যে আপনাকে সচিবালয় করবে আসে, আপনার দাবি দেওয়া এই মেনে নিতাম। আগে আপনি সচিবালয় নিয়ে আসেন, সকল লোকজন নিয়ে আপনি
আপনার লোকজন এগুলো পাঠিয়ে দেন। আমাকে থাকতে বলেছে পাঁচ কমিটি যারা আছে এখানে তাদেরকে থাকতে বলেছে। অনেক বড় সমাধান আপনার সমাধান পেয়ে যাবেন অনেক বড়। কিন্তু আমি একত্রে বলবো সমাজ লোক এখানে আসবে, তারপর আলাদাভাবে আমি বলবো না। সাংবাদিক ভাইয়েরা আমাদের 10টা মিনিট সময় দেন, তারা 10টা মিনিট সময় দেন, কারণ একেবারে কথা বলবো একবারে। ভাই আমাদের দাবি দোয়াগুলো মেনে নিছে, এখন কি কি মেনে নিছে সেটা লাল ভাই মিডিয়ার মাধ্যমে প্রকাশ করবে। এবং সেটা 2-1 দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে, 2-1 দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে এবং কি হয়েছে সেটা লাল ভাই মিডিয়ার মাধ্যমে বলবে। একটু চাপ দেন আপনারা। ওইখানে কথা দিয়ে এসেছি যে আমরা 5 মিনিট এর মধ্যেই, আমরা বের হওয়ার 5 মিনিটের মধ্যেই সচিবালয়ের গেট আমরা খালি করে দেব। আজকে দীর্ঘদিন যাবৎ 14 তারিখ থেকে, এই মাসের 14 তারিখ থেকে আপনারা কষ্ট করতেছেন। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল, অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা পেয়েছি। তবে এই ফসল যেন আমরা ঘরে তুলতে পারি, ঘরে যদি না তুলতে পারি তাহলে কিন্তু 2011 সালেও হয়েছিল, পরবর্তীতে আমরা পাই নাই। আশা করি এবার আর এমন হবে না, আমরা পাবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে এই টাকা দিয়ে দেবে না, আমরা বাড়ি গেলাম আর আমাদের বেতন দিয়ে দিলে এমন না, একটু সময় লাগবে, প্রক্রিয়াগুলো করতে একটু সময় লাগবে। আমরা তো দাবিগুলো জানিয়েছিলাম, দাবিগুলো আমি পেশ করতে চাই। আজকে যে দাবিগুলো আমরা এখানে বলছিলাম, আজকের দাবি 20 তারিখের দাবি, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে 5 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি সাক্ষাতের অনুমতি দিতে হবে। সচিবালয় যদি পারে তাহলে আমাদের প্রয়োজন নাই, আমরা এটা বাদ দিচ্ছি। যদি সচিবালয় আমাদের সমাধান করে দেয় তাহলে আমাদের উপদেষ্টার সাথে সাক্ষাতের প্রয়োজন নাই। দ্বিতীয় দাবি আমরা করেছিলাম জাতীয় বেতন স্কেল 2009 এর আলোকে বেতনও ভাতা নির্ধারণ করতে হবে। তৃতীয় যে দাবিটা আমাদের ছিল, অন্যান্য বাহিনীর ন্যায় পেনশন, রেশন, ঝুঁকি ভাতা নির্ধারণ করতে হবে। 4 নম্বর যে দাবিটা ছিল, পার্বত্য জেলায় 2008 সাল হইতে ইউনিয়নের বকেয়া বেতন ছাড়া হাজিরা কোনোটাই তারা পায় না, এক অংশের বেতন ভাতা পায়। তাছাড়া বাংলাদেশের যে সকল উপজেলা ইউনিয়নের বেতন যাতায়াত বকেয়া আছে, 6 বছর, 7 বছর, 5 বছর বকেয়া আছে, সেই বেতন ভাতা পরিশোধের জন্য অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এগুলো ইউনিয়নকে পাঠিয়ে দিতে হবে এবং পরিশোধ করতে হবে। আর 5 নম্বর যে দাবিটা, অন্যান্য সরকারি চাকরির জন্য 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বেতন ভাতা পরিশোধ করতে হবে। 6 নম্বরের দাবি, পোশাকের রং পরিবর্তন করতে হবে। 7 নম্বর দাবি, স্থানীয় সরকার ব্যতীত অন্য কোন দপ্তরের দায়িত্ব পালন যদি আমাদেরকে দিয়ে করানো হয়
সেক্ষেত্রে সেখানেও সম্মানী বাধা দিতে হবে। অন্য দপ্তরের কাজ করলে সেখানে বাধা ধরে আমরা কাজ করবো না। স্যার আমাদেরকে কথা দিয়েছে 2-1 দিনের মধ্যে যেটা সম্ভব 2-1 দিনের প্রজ্ঞাপন জারি করে দেবেন। সেটা হচ্ছে 3 নম্বর পার্বত্য জেলা 4 নম্বর পার্বত্য জেলা 2008 সাল হতে এই অংশ সহ যাতায়াত ভাতা এবং বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে যে সকল থানা জেলাতে এই যাতায়াত ভাতার টাকা ইউনিয়নের টাকা পান না 2-1 দিনের ভিতরে প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। সেই প্রজ্ঞাপন পত্র পাওয়ার সাথে সাথে আপনারা বেতন বকেয়া বেতন এবং ভাতা পেয়ে যাবেন। এগুলো আর কেউ আটকে রাখতে পারবে না। এগুলো হয়ে গেছে। অন্যান্য সরকারি চাকরি যদি নেয় 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে এটাও প্রজ্ঞাপন সাথে সাথে দিয়ে দেবে। 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বেতন দিতে হবে। পুরানো চলবে না, এটাও প্রজ্ঞাপন সরাসরি হয়ে যাবে। আরেকটা বিষয়, কোন গ্রাম পুলিশকে যদি কেউ নির্যাতন করে, কোন একটি অনুসার অন্যায় ভাবে চেয়ারম্যানের কথা শুনে মেম্বারের কথা শুনে অন্যায় ভাবে বহিষ্কার করে, সাসপেন্ড করে, আপনারা সকলে আমার সাথে যোগাযোগ করবেন। কোন একটা গ্রাম পুলিশের নাম কি ছিল? গ্রাম পুলিশ। সে এই আন্দোলনে আসবে, তাকে আসতে দেয় নাই, 2 দিন ছিল, বাড়তে যাওয়ার পর আবার সে আসবে। এই আছে, যদি তাকে আমার সাথে যোগাযোগ করো, যোগাযোগ করলে এখনো এই জন্য স্যারকে ফোন দেওয়া হবে, ওর মন্ত্রণালয়ের ভিতরে ঢুকাবো, ওর সাসপেন্ড এখন তুলে নেবে। আমাকে কথা দিয়েছে, এটা কোনো ব্যাপার না। যদি গ্রাম পুলিশ ইউনোকে বান্দরবন পাঠাবে, বান্দরবন যে ইউনো অন্যায়ভাবে কোনো চেয়ারম্যানের কথা শুনে, কোন চেয়ারম্যান মেম্বারের কথা শুনে কোন গ্রাম পুলিশের উপর অন্যায়ভাবে আদেশ জারি করে, সেই ইউনোকে মন্ত্রণালয় থেকে স্যার সরাসরি ফোন দিয়ে তাকে ট্রান্সফার করবে। বুঝতে পেরেছেন? আর যে বিষয়গুলো অর্থের সাথে জড়িত, অর্থ যেমন পোশাকের রং পরিবর্তন, অর্থ নালে টাকা নালে তো হবে না, হবে সেইটা টাকা যখন বরাদ্দ হয় তখন এখানে অনেক কথা বলেছে, আমরা পোশাক কেন খারাপ পাই। স্যারকে আমি বলেছি, কৃষ্ণা বলেছে স্যার এটা আমার সাথে দেখেন, স্যার কেমন আমার সাথে দেখেন। স্যার বলেছে যে লালমি এটা তোমাদের দোষ, এই দোষ তোমাদের, তোমরা যারা টেন্ডার পদে যদি এখানে দাও তারা যদি এখান থেকে টাকা খায়, আমরা তোমাদের ভালো মানের জুতা ভালো মানের পোশাক দেওয়ার জন্য টাকা দেই, তারা সেখান থেকে টাকা খেয়ে নেয়, এই পোশাকগুলো তোমাদের ভালো দেয় না, এটা তোমাদের কথা। স্যারকে আমি বলেছি স্যার পূর্বের কোনো কমিটি থাকবে না, স্যার বলেছে পূর্বের কোনো কমিটি থাকবে না, দিনের মধ্যে তোমার কমিটি জমা দাও, তোমার কমিটি এখন সচিবালয়ে দেখবে, তোমার কমিটির মাধ্যমে সচিবালয় থেকে তারিখ নিষেধ, আপনাদের কমিটি থাকবে এখন আপনাদের। আর বেতন কিছু মেনে নিছে, কিন্তু সেটা অর্থের সাথে জড়িত, বরাদ্দ তো লাগবে নাকি? আপনি গেলে তো বেতন হবে না, বরাদ্দ লাগবে। তার আমাকে বলেছে ওইটা অর্থের সাথে যেটা জড়িত, সেটা বেতন বরাদ্দ দিতে হবে, অর্থ মন্ত্রণালয়ে টাকা থাকতে হবে, অর্থ মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দের জন্য আমাকে লেগে থাকতে হবে। এখানে আমি আমার কাজ করবো, তুমি তোমার কাজ করবে, এখানে তুমি লেগে থাকবে, প্রক্রিয়া গুলো তুমি সেই দিনে লেগে থেকে সেই দিবে, আমাকে লেগে থাকতে হবে এখানে। আমাকে যখন তখন এখানে ঢোকার পারমিশন কিন্তু স্যার দিয়েছে, তুমি 47,000 গ্রাম পুলিশের জন্য 5 জন ব্যক্তি তোমরা যখন তখন এখানে আসতে পারবা, গেটে এসে আমাকে বলবা, তোমাদের যে দরকার নিয়ে আসবা, আমি তোমাদেরকে সচিবালয়ে সাথে সাথে আমি ঢোকাবো, তোমরা সমস্যাগুলো সমাধান করে যাবে। আর কিছু লাগে আমাদের তাই চাই নাকি? যদি এখন আপনাদের আমার প্রতি আস্থা বিশ্বাস থাকে, আমার তাকে এসে জাতীয় বেতন স্কেল মানে নিছে, স্কেলে বেতন হবে। জাতীয় বেতন স্কেল জাতীয়করণ না, বেতন ক্লিয়ার এগুলো বুঝতে হবে। যদি না বোঝেন তো চাকরির যোগ্যতা নাই। বেতন ভাতা 2009 এর আলোকে 2009 এর আলোকে বেতন ভাতা নির্ধারণ করতে হবে, তাহলে তো এই চাকরিটা ডিফেন্স দাবি করবেন, বুঝতে হবে। জাতীয় বেতন স্কেল 2009 এর আলোকে বেতন ও ভাতা নির্ধারণ করতে হবে। হ্যাঁ, মাইনা নিচ্ছে, কিন্তু একটা কথা, যদি আশা করেন যে কালকে মাঝে আমার বেতন ঢুকবে না, ভাই কালকে মাঝে গেলে বেতন ঢুকবে না, অর্থ পাইতে হবে, অর্থ মন্ত্রণালয় অর্থ বরাদ্দ চাবে। আর যেটা আমাকে বলেছে যে তুমি
সচিবালয়ে আসবা, তোমার লোকজন নিয়ে আসবা, কোন টেবিলে ফাইল থাকে ওইখানে যে তদারকি করবো, আমি সাথে থাকবো। সমস্ত কাজগুলো যত দ্রুত কমপ্লিট করে বা এটা সালা আমাকে কথা দিয়েছে, করার চেষ্টা করবে। ধন্যবাদ। যাই হোক, আর কোনো কিছু প্রশ্ন আছে আপনাদের? আর কিছু নাই ভাই। না না না, কাজল যেখানে থাকবো এটা খুব আশা হইলো, একটা লোক এখানে থাকলে সবার করে দেওয়া যায়। এখন কর্মচারী ইউনিয়নের বিষয়টা যার যার বাড়িতে গিয়ে কর্মচারী, জেলা সভাপতি, থানা সভাপতি, তাদের কি বিচার করবেন এই বিচার আপনাদের ঢাকায় কর্মচারী ইউনিয়নের যে অফিস আছে, ব্যানার আছে, দেওয়া আছে কিনা? না না